আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 4 এর লেসন 6 পয়লা বৈশাখ নিয়ে। আমাদের এখানে এই নাম্বারে বলা আছে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, দেন আস্ক এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইট, অর্থাৎ ছবিটির দিকে তাকাও এবং তারপর নিচের দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো আমরা এখানে ছবিটা দেখি, একটা বিশাল আকারের বট গাছ দেখতে পাচ্ছি, তারপরে চারদিকে ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি এবং অনেক লোক অর্থাৎ একসাথে বসে একই রকম ড্রেস পরে তারা গান গাচ্ছে। এটাই আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তো আমাদের এক নম্বরে বলেছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, অর্থাৎ ছবিটা কি সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য পিকচার, এই ছবিতে, অর্থাৎ এখানে বলা আছে ইন দ্য পিকচার, এই ছবিতে ইয়াং পিপল আর সিন, তরুণ লোক দেখা যাচ্ছে, আন্ডার এ বিগ ট্রি, একটা বড় গাছের নিচে, দে আর সিটিং ইন রস, তারা সারি বেঁধে বসে আছে, ওয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস, ঐতিহ্যবাহী পোশাক পরে, ইন বৈশাখী মেলায়। এবং ২ নম্বরে আমাদের বলেছে, ২ নম্বরে এখানে বলেছে হোয়ার ডু ইউ থিংক, তুমি কি মনে করো দ্য পিকচার ওয়াজ টেকেন, অর্থাৎ এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে। হোয়ার ডু ইউ থিংক তুমি মনে করো কোথা থেকে দ্য পিকচার ওয়াজ টেকেন, ছবিটি নেওয়া হয়েছে। আই গেস, আমি অনুমান করছি, দ্য প্লেস ইজ রমনা বটমূল, অর্থাৎ স্থানটি রমনা বটমূল, ইন রমনা পার্ক, ঢাকার রমনা পার্কে। এবং ৩ নম্বরে বলা আছে, এখানে বলেছে যে হোয়াট আর দ্য পিপল ডুইং, লোকজন কি করছে। আই গেস, আমি মনে করছি, দ্য পিপল হিয়ার আর সেলিব্রেট পয়লা বৈশাখ, লোকজন এখানে পয়লা বৈশাখ উদযাপন করছে। আই থিঙ্ক, আমি মনে করি, দে আর সিঙ্গিং ট্র্যাডিশনাল ফোক সং, তারা ঐতিহ্যবাহী লোকগান গাচ্ছে। এ পর্যায়ে আমরা প্যাসেজটি পড়বো। এখানে আমাদের বি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সটটি পড়ো এন্ড এবং কমপ্লিট দ্য টাস্ক সি এন্ড ডি, এবং সি এবং ডি কাজটি করো। তো প্রথমে বলা আছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, অফ বাংলা নিউ ইয়ার, অর্থাৎ বাংলা নতুন বছরের প্রথম দিন। দ্য ডে, দিনটি, ইজ এ পাবলিক হলিডে, সরকারি ছুটির দিন। দিস ডে, এই দিনে, দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিক্যান্স, অর্থাৎ এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, ফর আস, আমাদের কাছে, অ্যাজ, যেহেতু, ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার, যেহেতু এটি বাঙালি সংস্কৃতির একটি অংশ, অ্যান্ড এবং ট্র্যাডিশন এবং ঐতিহ্যের। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের লোকজন, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, জাতিগত পরিচয় ভুলে, অথবা রিলিজিয়াস বিলিভ এবং ধর্মীয় বিশ্বাস ভুলে, সেলিব্রেট দ্য ডে, দিনটি উদযাপন করে, উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, অর্থাৎ ঐতিহ্যবাহী উৎসবে। অন দিস ডে, এই দিনে, দ্য হোল অফ বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশ, ইজ ইন এ ফেস্টিভ মুড, একটি উৎসব মুখর পরিবেশে থাকে। দ্য ডে, দিনটি, ইন্সপায়ার পিপল, লোকজনদেরকে উৎসাহিত করে, টু স্টার্ট লাইফ, জীবন শুরু করতে, উইথ রিনিউ, নতুন ভাবে, হোপস, আশা নিয়ে, অ্যান্ড অ্যাসপিরেশনস, এবং আকাঙ্ক্ষা নিয়ে। এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে, দিনটি, ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয়, ট্র্যাডিশনালি, ঐতিহ্যবাহী ভাবে, দিনটি প্রতি বছরই পালন করা হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং, লোকজন খুব ভোরে ঘুম থেকে জেগে ওঠে, হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড এবং, ওয়ার ট্র্যাডিশনাল ক্লথেস, অর্থাৎ তারা ঐতিহ্যবাহী পোশাক পরে। ওমেন ওয়ার হোয়াইট শাড়ি, মহিলারা সাদা শাড়ি পরে, উইথ রেড বর্ডার্স, অর্থাৎ লাল পাড়ের, অ্যান্ড এবং অ্যাডন, সজ্জিত করে, দেমসেলস, নিজেদেরকে, উইথ কালারফুল চুড়ি, রঙিন চুড়ি, অ্যান্ড ফ্লাওয়ার, এবং ফুল দিয়ে। হোয়াইল মেন ড্রেস দেমসেলফ, যখন পুরুষরা পরিধান করে, ইন পাজামা অ্যান্ড পাঞ্জাবি, পুরুষরা পাজামা এবং পাঞ্জাবি পরে। ইট ইজ এ ডে, এটি একটি দিন, হোয়েন পিপল লাভ, যখন লোকজন ভালোবাসে, ইটিং, খেতে, ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যবাহী খাবার খেতে লোকজন ভালোবাসে। তারপরে আমাদের এখানে বলা আছে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস, অর্থাৎ এখানে বলছে বর্ণাঢ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম, অফ দ্য ডে, এই দিনে, ইজ হিল্ড ইন ঢাকা, ঢাকার মধ্যে, মানে ঢাকার মধ্যেও অনুষ্ঠিত হয়, অর্থাৎ ঢাকার মধ্যে যতগুলো বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে এই পহেলা বৈশাখ। আর্লি ইন দা মর্নিং, ভোরবেলা, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার এবং শত শত লোকজন, পোর, জমা হয়, একত্রিত হয়, ইন ফ্রম অল ডিরেকশন, সকল দিক থেকে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে,
দ্য কালচারাল ফাংশন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এট রমনা বটমূলে অর্গানাইজড বাই ছায়ানট যেটা আয়োজন করা হয় ছায়ানটের দ্বারা। দ্য কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিগিনস শুরু হয় জাস্ট এট সানরাইজ সূর্য উদয়ের সাথে সাথে এন্ড এবং দ্য রেনাউড আর্টিস্ট বিখ্যাত শিল্পীরা অফ দ্য কান্ট্রি দেশের টেক পার্ট অংশ নেয় ইন দ্য প্রোগ্রাম এই অনুষ্ঠানে। দ্যাট স্টার্টস যেটা শুরু হয় উইথ দ্য ফেমাস ঠাকুর সং বিখ্যাত ঠাকুরের গান এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মাধ্যমে। আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সং শিল্পীরা এই ঐতিহ্যবাহী লোকগানটি গায় অ্যান্ড এবং পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ তারা ক্লাসিক্যাল ড্যান্সে অংশগ্রহণ করে টু দ্য রিদম ছন্দের তালে অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ সঙ্গীতের বাদ্যযন্ত্রের ছন্দের তালে তারা নৃত্য করে থাকে। পিপল অলসো কাম লোকজন আরো আসে টু জয়েন যোগদান করতে দ্য কালারফুল প্রসেশন অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রায়। দ্য বিগেস্ট কার্নিভ্যাল অর্থাৎ বিগেস্ট মানে সবচেয়ে বড়, কার্নিভ্যাল মানে অনুষ্ঠান অর্থাৎ সবচেয়ে বড় অনুষ্ঠান অফ দ্য কান্ট্রি দেশের মধ্যে। অর্গানাইজড বাই দ্য ফাইন আর্ট স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ শিল্পকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ছাত্ররা এটা আয়োজন করে থাকে। দ্য প্রসেশন এই শোভাযাত্রাটি ইউজুয়ালি সাধারণত ডিসপ্লে প্রদর্শন করা হয় দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিস ঐতিহ্যবাহী অনুশীলনের মাধ্যমে অফ বাঙালি কালচার বাঙালি সংস্কৃতির অর্থাৎ এই অনুষ্ঠানটি এই শোভাযাত্রাটি সাধারণত বাঙালি সংস্কৃতির অনুশীলনের জন্য ডিসপ্লে বা প্রদর্শন করা হয়। দ্য মাস্ক মুখোশ এন্ড এবং রিদ ফুলের মালা অন পরিধান করা হয় বাই দ্য পিপল অর আর সো ফ্যাসিনেটিং অর্থাৎ মানুষ মাস্ক পরে এবং ফুলের মালা পরে এটি অত্যন্ত চমৎকার। অফেন প্রায়ই দে সিম্বলাইজ তারা প্রতীকীয়ভাবে কন্টেম্পোরারি ওরিজ ক্ষণস্থায়ী যে দুশ্চিন্তা অর হ্যাপিনেস সুখ ইন দা ন্যাশনাল লাইফ জাতীয় জীবনের যে সুখ এবং দুশ্চিন্তা সাময়িক সময়ের জন্য সেটির প্রতীকীয় এটি। ইট অ্যাট্রাক্টস এটা আকর্ষণ করে অ্যান ইনক্রিজিং নাম্বার অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে অফ ফরেন টুরিস্ট অর্থাৎ বিদেশি টুরিস্টদের এভরি ইয়ার প্রতি বছর। দ্য ডে দিনটি ইজ অলসো অবজার্ভ পালন করা হয় অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে। ডিফারেন্ট সোশ্যাল বিভিন্ন সামাজিক অ্যান্ড কালচার এবং সাংস্কৃতিক অর্গানাইজেশন সংস্থাগুলো অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেলিব্রেট উদযাপন করে দ্য ডে দিনটি উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস অর্থাৎ তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অন দিস ডে এই দিনে নিউজ পেপারস খবরের কাগজগুলো ব্রিং আউট প্রকাশিত করে স্পেশাল সাপ্লিমেন্টস অর্থাৎ বিশেষ ধরনের সংবাদ। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রাম সেখানে আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন অর্থাৎ রেডিও এবং টেলিভিশনে। দ্য সেলিব্রেশন উদযাপন অফ পহেলা বৈশাখের উদযাপন মার্কস এ ডে একটি দিনকে চিহ্নিত করে অফ কালচারাল ইউনিটি সাংস্কৃতিক ঐক্যতার ফর দ্য হোল নেশন সম্পূর্ণ জাতির জন্য। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। সি নাম্বার এখানে আমাদের বলা আছে আস্ক এন্ড অ্যান্সার প্রশ্ন করো এবং উত্তর দাও দিস কোশ্চেনস এই প্রশ্নগুলো ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় অর্থাৎ আমাদেরকে এই প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় উত্তর দিতে বলেছে। এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলোর উত্তর করে রেখেছি। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা আছে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ তুমি কি পহেলা বৈশাখে সকালবেলা বের হও? ইফ ইউ ডু যদি তুমি করো হোয়ার ডু ইউ গো তুমি কোথাও যাও, আর ইফ নট যদি না যাও হোয়াট ডু ইউ ডু তুমি কি করো? তাহলে উত্তর হবে ইয়েস হ্যাঁ আই গো টু রমনা বটমূল আমি রমনা বটমূলে যাই ভেরি আর্লি খুবই ভোরে ইন দ্য মর্নিং সকালবেলা। তারপর আমাদের 2 নম্বরে বলেছে হোয়াট কাইন্ডস অফ ফুড কোন ধরনের খাবার ডু ইউ ইট তুমি খাও ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখের সকালবেলা কি ধরনের খাবার খাও? তো অ্যান্সার হচ্ছে ইউজুয়ালি সাধারণত উই ইট আমরা খাই পান্তা ভাত এন্ড মানে বলছে হিলসা ফিশ অর্থাৎ পান্তা ভাত এবং ইলিশ মাছ। এবং 3 নম্বরে আমাদের বলেছে ডু ইউ ওয়ার তুমি কি পরিধান করো এনি স্পেশাল ক্লথেস বিশেষ ধরনের পোশাক অন দিস অকেশন এই অনুষ্ঠানে? অ্যান্সার হচ্ছে আই ওয়ার আমি পরিধান করি পাজামা এন্ড পাঞ্জাবি অন দিস অকেশন এই অনুষ্ঠানে পাজামা এবং পাঞ্জাবি পরিধান করি। আর যদি কোনো মেয়ে উত্তর লেখে এটা যদি বালিকারা উত্তর লেখে তাহলে অবশ্যই তারা লিখবে হচ্ছে
তারা সাদা শাড়ির লাল পাড়ের অর্থাৎ হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার্স, এবং তারা অ্যাডন উইথ দেমসেলস উইথ কালারফুল চুড়ি, অর্থাৎ তারা নিজেদেরকে রঙিন চুড়ি দিয়ে সজ্জিত করে তারা এই কথাটা লিখবে। অর্থাৎ এটা ছেলেদের জন্য, আর মেয়েরা যদি লেখে তাহলে তারা শাড়ির কথা উল্লেখ করবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। এ পর্যায়ে আমরা চলে যাব ডি নাম্বারে। আমাদের এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে ডি নাম্বার, এখানে এটা আমরা সম্পূর্ণ করব। কমপ্লিট দ্য প্যাসেজ, প্যাসেজটি সম্পূর্ণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। এখানে আমাদের বলা আছে দ্য ওয়ার্ড পহেলা মিন্স, পহেলা শব্দটি বলতে বোঝায় দ্য ফার্স্ট, প্রথম, এন্ড বৈশাখ ইজ দ্য ড্যাশ মান্থ, ইজ দ্য কি হবে ফার্স্ট মান্থ, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ফার্স্ট, অর্থাৎ ইজ দ্য ফার্স্ট মান্থ, অর্থাৎ পহেলা বৈশাখ হলো প্রথম মাস, প্রথম দিন। মানে বলছে মিন্স দ্য ফার্স্ট মানে প্রথম দিন অফ বৈশাখ, বৈশাখের অফ দ্য ফার্স্ট মান্থ প্রথম মাস অফ বাংলা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনের প্রথম মাসের প্রথম দিনই হচ্ছে পহেলা বৈশাখ। দ্য ডে দিনটি ইজ অবজার্ভ পালন করা হয়, নট অনলি, নট অনলি ইন বাংলাদেশ শুধুমাত্র এটি বাংলাদেশে পালন করা হয় না, বাট অলসো এটা শুধু ইন সাম আদার্স পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্যান্য দেশে এটা পালন করা হয়। ইট ইজ সেলিব্রেটেড এটা উদযাপন করা হয় ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা, আসাম এন্ড ত্রিপুরা আসাম এবং ত্রিপুরায়। তারপর হচ্ছে ইট ইজ অলসো এটি আরো, এটা হবে অবজার্ভ, এটা এখানে আমরা লিখবো হচ্ছে অবজার্ভ, ও বি এ সি আর ভি ইডি অবজার্ভড, অর্থাৎ পালন করা হয় ইন অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়াতে পালন করা হয়, এন্ড দা ইউকে এবং যুক্ত রাজ্যে। ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে দা লার্জেস্ট সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, আমরা এখানে লিখবো হচ্ছে ফেস্টিভ্যাল ফর বাংলা নিউ ইয়ার বাংলা নতুন বছরের জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান ইজ দা সিডনি বৈশাখী মেলা, সিডনি বৈশাখী মেলায় হিল্ড যেটা আয়োজন করা হয় ইন ইন সিডনি অলিম্পিক পার্ক, সিডনি অলিম্পিক পার্কে। ইন ইংল্যান্ড ইংল্যান্ডে দা বাঙালিজ ইন বাঙালিজ বাঙালিরা অলসো অলসো আরো বাঙালিরা আরো সেলিব্রেট পালন করে থাকে দা ডে দিনটি উইথ এ স্ট্রেট রাস্তায় প্রসেশন শোভাযাত্রার মাধ্যমে, তাহলে আমরা এখানে লিখে দিব প্রসেশন, প্রসেশন, তাহলে সি ই ডাবল এস আই ও এন প্রসেশন ইন লন্ডন, লন্ডনে। ইট ইজ দা ইট ইজ দা কি হবে এখানে ট্র্যাডিশনাল, আমরা এখানে লিখে দিব ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল এশিয়ান ফেস্টিভ্যাল অর্থাৎ এশিয়ান উৎসব ইন ইউরোপ, ইউরোপে, এখানে আমরা লিখবো আফোল্ড, আফোল্ডিং বাংলাদেশ দা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলাকে তুলে ধরতে ইউরোপে এটি উদযাপন করা হয়। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।